নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকে লেভেল নিয়ে বিশেষ কিছু আলোচনা করার থেকে অনেক কিছু পরিবর্তন ঘটে যাচ্ছে, সেই জিনিসগুলো নিয়েই ফার্স্টে আলোচনা করার চেষ্টা করব। এবং দেখতেই পেয়েছেন যে মার্কেটের মধ্যে আজকে কিন্তু স্ট্রেট ওপরের দিকেই কিছুটা মুভ ছিল এবং এখানে নয়েজ ক্রিয়েট করেছে, তা সত্ত্বেও কিন্তু ওপরের দিকে বাজার গেছে। এটা কিন্তু এক্সপেক্ট করা যায়নি। কালকে ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে সেক্ষেত্রে ওপরের দিকে কিছুটা যেতেই পারে, বা ওপরের দিকেও দেখতে পারেন যে 24,400, 440, 50 এই জায়গাটা কাছাকাছি খুলেছে। এখান থেকে তলার দিকে যদি বাজারকে পড়তেই হয় সেক্ষেত্রে তলার দিকে একটা ডিপ নেবে, আবার ওপরের দিকে রিটেস্ট করবে, সেক্ষেত্রে তলার দিকে শর্ট করা যেতে পারে। আর ছোটোখাটো যদি গ্যাপ আপ খোলার পর এখানে রিটেস্ট করে, তারপর ওপরের দিকে চলার থেকে কিন্তু তলার দিকেই কিন্তু ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং টেকনিক্যাল অনুযায়ী তলার দিকে কিন্তু পতন হওয়া উচিত। এটাই কিন্তু কালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু বলেছিলাম এবং লেভেলও শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা থেকে উপরের থেকে তলায়, তারপর এখান থেকে স্ট্রেট একটা মুভ, এই যে মুভটা হয়েছে এখান থেকে কিন্তু নয়েজ বাজারের মধ্যে কিন্তু অনেকটাই পড়েছে। এখানে কিন্তু খুব বেশি প্রিমিয়াম বাড়েনি, তা সত্ত্বেও বলবো যে এই যে মুভটা হয়েছে এটা আজকে জানেনি যে ইলেকশন রেজাল্ট ছিল আমেরিকার। তো ইউএস ইলেকশন রেজাল্টে ডোনাল্ড ট্রাম্প জিতেছে। তো এখানে মার্কেটের একটা সেন্টিমেন্ট কিন্তু কাজ করে, আপ ট্রেন্ডের দিকেই দিয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, আগের ভিডিওগুলোর মধ্যে যেটা সাপ্তাহিক ভিডিওর মধ্যে রেঞ্জ দেওয়া ছিল সেখানে কি বলা ছিল যে যতক্ষণ না দেখবেন যে এইটার ওপরে সাস্টেন করছে, যেটা হচ্ছে আপনার 24,500 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, তার মানে বুঝে যাবেন যে এখান থেকে কিন্তু তলার দিকে আসতেই পারে। এবার এখান থেকেও উপরের দিকের জন্য যেতে পারে কালকের দিনেও, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং মনে রাখবেন যে কালকের দিনে একটা বড় মুভমেন্ট কিন্তু উপর বা তলার দিকে হতে পারে, ক্র্যাশ হবার সম্ভাবনাও আছে মার্কেটের মধ্যে। কারণ কি, কারণ হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু সাস্টেন করেনি। ব্রেক তো করেছিল উপরের দিকে, যেখানে হাই দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী সেটা হচ্ছে 24,538, এটাই হচ্ছে হাই। আর যেখানে গিয়ে বন্ধ করেছে 24,484, 85 এই জায়গাটায়। তার মানে এখান থেকে উপরের দিকে যাওয়ার থেকে গ্যাপ ডাউনও কিন্তু খুলতে পারে। মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এইরকম ভাবেই কাজ করে, কারণ যে প্রেজেন্ট গভর্নমেন্ট ছিল সেই প্রেজেন্ট গভর্নমেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে। তার যারা সমর্থক বা সেইখানকার যা ফান্ড যেরকম ভাবে ইউজ হতো সেই যেগুলো কিন্তু বেরিয়ে যাবে এবার মার্কেট থেকে, এটাও কিন্তু হতে পারে। বা এটাও হতে পারে যে উপরের দিকে দেখলেন যে গ্যাপ আপ করলো, খোলার পর তলার দিকে রিটেস্ট নিল, আবার উপরের দিকের জন্যই মুভ হলো। এমন সিচুয়েশনে বাজার দাঁড়িয়ে আছে যেখান থেকে কিন্তু যে কোনো একটা মুভ আপনারা দেখতে পারেন। সেখানে সেক্ষেত্রে তলার দিকেও মুভ খোলা আছে এবং উপরের দিকের জন্য বাজার কিন্তু যদি দেখা যায় যে 24,500 ওপরে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্যই মুভ হবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি। এবার দেখুন এখান থেকে কি দেখা যাচ্ছে যে বাজার কিন্তু তলার দিকে যতটুকুনি রিট্রেস করেছিল সেটাকে আবার উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখানের মধ্যে যে লেভেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 24,450। এই লেভেলটা যদি ব্রেক করে কালকের দিনে মর্নিং থেকে গ্যাপ ডাউনে চলতে শুরু করে, বা আরেকটু বড় যদি গ্যাপ ডাউন হয় আর এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 24,400, ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে, তার মানে কিন্তু এখান থেকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, একটা উপরের দিকে রিটেস্ট নেবে, তারপর আবার লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে কিন্তু বাজারের মধ্যে সেল চলে আসবে। এবং প্যাটার্ন ওয়াইজ কিন্তু সেল আসারই কিন্তু দরকার। এখানে যেরকম ধরনের প্যাটার্ন তৈরি করেছিল সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে যে মুভটা হয়েছে এতটা পর্যন্ত গ্র্যান্টেড করাই যায়, যেটা হচ্ছে 24,450, 500 কাছাকাছি পর্যন্ত। 500 লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে, তার মানে বুঝে যাবেন যে উপরের দিকের জন্য ট্রেন্ড কিন্তু তৈরি হবে। এবং আগামী সপ্তাহের যে ভিডিওটাতে বলেছিলাম সাপ্তাহিক যে রেঞ্জ, সেটা কিন্তু 24,500 ছিল। এই লেভেলটার উপরে কোনো কারণে যদি দেখেন যে শিফট হয়ে গেছে, তার মানে বুঝে যাবেন এখান থেকে 100 পয়েন্টের যে মুভটা সেটা আগামী কালকেই হয়তো দেখতে পাবেন, যেটা হচ্ছে 24,600। আর তারপর কিন্তু উপরের দিকে 25,000-এর দিকে লক্ষ্যে কিন্তু চলতে শুরু করবে। আর যদি তা না করে, যদি দেখেন যে আর সাস্টেন করছে না, উপরের দিকেও ছোটখাটো গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, তারপর সাস্টেন করেনি কিন্তু এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাজার তলার দিকে পড়বে। এবং কতদূর পর্যন্ত, এই এত দূর পর্যন্ত তো পড়বেই, যেটা হচ্ছে 24,400 এই জায়গাটার কাছাকাছি। আর
ব্রেক যদি দেখা যায় যে 24,450 এটাকে করে দিয়েছে, তাহলে কিন্তু তলার দিকে এই যে সুইং লোটা আছে এইটা পর্যন্ত একটা 50 পয়েন্টের একটা মুভমেন্ট পাবেন। আর এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে আলটিমেট কিন্তু তলার দিকে 24,300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হতে পারে। এবার যদি দেখা যায় যে বাজারে গ্যাপ ডাউন খুলে গেছে, তাহলে সেক্ষেত্রে যেখানেই খুলুক না কেন এই লেভেলগুলোকে খেয়াল রাখবেন। যদি 400 কাছাকাছি করলে তাহলে এখান থেকে একটা উপরের দিকে বাউন্স ব্যাক 450 পর্যন্ত নিতেই পারে। তারপর কিন্তু আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা শর্ট করতে পারেন। ক্লিয়ার কিন্তু 100 পয়েন্টের একটা মুভমেন্ট পেয়ে যাবেন। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করবেন। আর যদি দেখেন যে মোমেন্টাম লস হচ্ছে তাহলে একটা এখানে প্যাটার্ন ওয়াইজ কিরম বাজার সাজছে সেইটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউশন ট্রেড বেরোয় তবেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে। আলটিমেট প্যাটার্ন অনুযায়ী যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এখান থেকে তলার দিকে বাজার পড়ে যাওয়া উচিত। এবার এইটার মানে এই নয় যে আবার এই লেভেলটাকেও ব্রেক করে তলার দিকে চলবে। সেক্ষেত্রে আপনার 50% এই যে মুভটা হয়েছে তার 50% কমসে কম একটা কারেকশন দরকার। তার মধ্যে একটা এমন প্যাটার্ন তৈরি হবে যেখানে কন্টিনিউশন ট্রেড আপ ট্রেন্ডের দিকে দেখাবে, তবেই কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়া উচিত। এখানে আজকের দিনেও দেখেছেন যে কন্টিনিউ কিন্তু লাগাতার নয়েজ থাকলেও বাজারের মধ্যে কিন্তু উপরের দিকের জন্যই গেছে। এটা একটা সেন্টিমেন্ট। টেকনিক্যাল অনুযায়ী বাজার পড়া উচিত, 500 লেভেলটাকে সাস্টেন করা উচিত নয়। সেইটাই দেখা যাক কালকে এবং পরশু দিন যে ট্রেডিং সেট আপগুলো বেরোবে সেইগুলোতেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্যাটার্ন অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে পতন আসছে কিনা। যদি না আসে তাহলে সেন্টিমেন্ট বেস ট্রেড হলো সেটাই কিন্তু দেখতে হবে। এবং 24,500 এই লেভেলটার ওপর যদি কন্টিনিউ সাস্টেন করে যায় বা দেখেন যে একটা ক্লোজিং পেয়ে গেছেন, তার মানে বুঝে যাবেন যে এখান থেকে শিফট হয়ে গেল রেঞ্জ এবং উপরের দিকে কিন্তু 25,000-এর লক্ষ্যে বাজার কিন্তু চলা শুরু করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখতে পেয়েছেন আজকের দিনের রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন। এটা একটা আলাদা ফরমেশনেই চলছে, একটা রেঞ্জের মধ্যেই আছে। মোটামুটি যদি আপনারা আওয়ারলি টাইম ফ্রেম হিসাবে দেখেন সেক্ষেত্রে দেখবেন যে এই রেঞ্জটার মধ্যে বেশ কিছু দিন ধরেই আছে। মোটামুটি দেখতেই পাচ্ছেন অক্টোবর মাসটা পুরোটাই এবং নভেম্বরে যা চলছে এই পুরো মাসটাই কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে। যতক্ষণ না এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, যতক্ষণ না করছে ততক্ষণ আপ ট্রেন্ড উপরের দিকের জন্য পাবেন না। আবার যতক্ষণ না এই সুইং লো গুলো ব্রেক করে যাচ্ছে ততক্ষণ তলার দিকে ডাউন ট্রেন্ড পাবেন না। এবার তার মধ্যখানে কি হবে, যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ জিগজ্যাগ মুভমেন্ট হবে। এর মধ্যেও কিন্তু বড় বড় মুভমেন্ট পাবেন, ছোট ছোট মুভমেন্ট পাবেন, এরকমই কিন্তু চলতে শুরু করবে। কারণ আওয়ারলি চার্ট অনুযায়ী দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটা একটা সুইং হাই আছে যেটা হচ্ছে 52,588 এই জায়গাটা। তার মানে 52,600 যদি ব্রাফার দিয়ে ধরা হয় 52,600 এই লেভেলটার ওপর যদি সাস্টেন করতে পারে তবেই কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য রেঞ্জ শিফট করবে। আদারওয়াইজ যদি দেখা যায় যে না করতে পারে তাহলে কিন্তু এখান থেকেই আবার তলার দিকের জন্য পড়বে। এবং যখনই দেখবেন যে সপ্তাহতেই দেখবেন না কেন এই সুইং লোটা যেটা হচ্ছে 50,250 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করে গেছে বা একটা ক্লোজিং পেয়ে গেছেন, আলটিমেট কিন্তু ডাউন ট্রেন্ড আবার কিন্তু শুরু হবে এবং তলার দিকের জন্য মুভ হবে। সেক্ষেত্রে তখন হচ্ছে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখতে হবে এখানে লাস্ট সুইং লো কোথায় আছে। সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 49,650 এই জোনটার কাছাকাছি। তখন এই লেভেলটা যখন ব্রেক করে দিয়ে সাস্টেন করবে সেক্ষেত্রে এইটা কিন্তু লাস্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। আবার যখন এইটাও ব্রেক করে দেবে তাহলে আলটিমেট কিন্তু জানবে তলার দিকে অনেকটা বড় পতন বাজারে কিন্তু চলে আসতে চলেছে। আর এই জায়গাটা কিন্তু বুঝেই তবে বাজার কাজ করবেন, কারণ উইকলি রেঞ্জগুলো মাথার মধ্যে নিয়ে নেবেন যে এইখানটা ব্রেক করলে আলটিমেট কিন্তু কোন জায়গা থেকে বাজার শিফট করে যেতে পারে। আর 5 মিনিটের টাইম ফ্রেমটা ইউজ করা হয় শুধুমাত্র ইন্টারডের জন্য। এখানে কিন্তু খুব বেশি ভরসা করে আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন না। আজকের দিনে যদি দেখেন ট্রেডের কথা যদি বলেন নিফটির ক্ষেত্রে আজকের দিনে এই জায়গাটায় একটা ট্রেড বেরোনোর কথা ছিল আপ ট্রেন্ডের দিকে, কিন্তু যেহেতু ডাউন সাইডের ট্রেড করব বলে অলরেডি ভেবেই ছিলাম কালকের দিন থেকে, কিন্তু মনে মনে মোটামুটি ঠিকই ছিল যে এখান থেকে গ্যাপ আপ হয়তো খুলতে পারে, উপরের দিকে কিছুটা যেতেও পারে ফ্ল্যাট খুলে, কিন্তু সাস্টেন হয়তো করবে না, এখান থেকে তলার দিকের জন্য মুভ আমরা পাবো। সেই জন্য কিন্তু অপেক্ষা করেছিলাম, উপরের দিকে কিন্তু কোনো রকম ট্রেড ধরিনি। আজকের দিনে যদি উপরের দিকে ট্রেড ধরতাম সেটা কিন্তু ফলস খেত এবং এখানে কিন্তু লস খেতাম। তারপরে দেখতে পাওয়া গেছে কি এই সুইং লো গুলোই ব্রেক করেনি, এখান থেকে কিন্তু উপরের দিকে নয়েজ ক্রিয়েট করেও উপরের দিকে কিন্তু মুভমেন্ট করে গেছে। এই জায়গাগুলো কিন্তু বুঝবেন, এইগুলো কিন্তু বাজারের মধ্যে সেন্টিমেন্ট বেস যখন ট্রেড তৈরি হয় তখন এই রকমই কিন্তু অ্যাকশন হয়।
তারপর কালকের দিন যেমন ইলেকশন রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে, মোটামুটি বুঝতেই পেরেছেন যে আমেরিকান ইলেকশন রেজাল্টে ডোনাল্ড ট্রাম্প চলে এসছে 277টা সিট নিয়ে। এখনো দুটো সিটের মধ্যে কাউন্টিং অলরেডি চলছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। এটার কাউন্টিং চলবে এবং যত আস্তে আস্তে সময় গড়াবে বাজারও শিওর হয়ে যাবে যে এখান থেকে আলটিমেট বাজার কি করতে চাইছে। প্যাটার্ন ওয়াইজ কিন্তু এখান থেকে তলার দিকেই দেখছি, প্যাটার্ন ওয়াইজ কিন্তু তলার দিকে পড়া উচিত। টেকনিক্যাল যদি মেনে চলেন তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে একটা সেল আসা উচিত। আর যদি বাজারের সেন্টিমেন্ট কাজ করে যায় কোনো কারণে, তাহলে দেখবো যে গ্যাপ আপ আবার ওপেন হয়েছে বা 500-র উপরেই চলতে শুরু করেছে, 500টা ব্রেক করেনি। যদি একটা ক্লোজিং পেয়ে যাই তখন আবার শিফট করে যাব যে 25,000-এর দিকে। তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত প্যাটার্ন ওয়াইজ এখান থেকে সেল আসা উচিত, সেটাই কিন্তু মনে হচ্ছে। তারপর দেখা যাক সেন্টিমেন্ট বেস ট্রেড এর জয় হয় নাকি টেকনিক্যাল বেস ট্রেডের জয় হয়, সেটাই দেখার। মোটামুটি আজকের দিনে সারাদিন কোনো রকম ট্রেডিং সেটআপের মধ্যেই অ্যাক্টিভ ছিলাম না, সারাক্ষণ দেখেছি কিন্তু কোনো রকম ট্রেডিং সেটআপ আজকের দিনে বেরোয়নি। মোটামুটি রেঞ্জ বাউন্ড টাইপের ব্যাংক নিফটি তো দেখাই গেছে, নিফটিতেও রেঞ্জ বাউন্ড টাইপেরই বলতে পারেন। এখানে যে মুভমেন্টটা 200 পয়েন্ট 250 পয়েন্টের যে মুভমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এত দূর পর্যন্ত মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্টটা কিন্তু ইন্ডিয়া ভিক্স কত আছে দেখে নেবেন, সেই অনুযায়ী কিন্তু নর্মাল বাজার। তার মানে এই নয় যে 50-70 পয়েন্ট 100 পয়েন্টের মধ্যে ঘুরবে, কারণ যেরকম যেরকম বাজারে সাইজ নিফটির বাড়বে তার রেঞ্জটাও কিন্তু বাড়তে থাকবে। মোটামুটি এটাই হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড টাইপের বাজার। আর যদি এখানে ট্রেন্ডিং টাইপের মুভ হতো তাহলে কিন্তু এই রকম টাইপের দিন দেখতেন। ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকে ফল, এই ফলটা কিন্তু এরকম যেমন হয়েছে তেমনি উত্থানটাও এরকমই পেতেন, এরকম নয়েজ কিন্তু দেখতে পেতেন না। দেখে নিন ভালো করে এই জায়গাটা, এখানে কিন্তু সেই রকম নয়েজ নেই যে নয়েজটা এখানে আছে। আর এখানে কিন্তু বারবার টেকনিক্যাল মুভের জায়গা আপনাকে দিয়ে গেছে। আপনি এখানে সেল করতে পারেননি তো এখানে সেল করুন, এখানে সেল করতে পারেননি তো এইখানে সেল করুন। তো টেকনিক্যাল মুভ অলরেডি বারবার দিয়ে গেছে, তারপরে বাইং যে সেটআপ তৈরি হবে সেখানেও কিন্তু টেকনিক্যাল মুভ দিয়েছে নয়েজ আকারে। কারণ এখান থেকে প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে, প্যাটার্ন যদি না বুঝতে পারেন তাহলে তো বুঝতেই পারবেন না যে এখান থেকে এই মুভটা এখানে গিয়ে দাঁড়াবে নাকি এখানে গিয়ে দাঁড়াবে নাকি এখানে গিয়ে দাঁড়াবে। কারণ এখান থেকে যখন আমরা একটা প্যাটার্ন ড্র করি তার একটা নির্দিষ্ট কিছু মাপ থাকে, সেই মাপগুলোর মধ্যে কিছু কিছু লেভেল থাকে। তো সেই লেভেলগুলো ফার্স্ট অ্যাটেম্পট অনুযায়ী এই জায়গাটা, তো তারপরের লেভেল হচ্ছে 0.5 থেকে 0.618, আর এইটা হচ্ছে 0.38, এই জায়গাটার কাছাকাছি। তো এখানে গিয়েই থেমে যাচ্ছে কিনা, মোমেন্টাম লস হচ্ছে কিনা সেটা পরিষ্কার দেখে বোঝাই যাচ্ছে। তো এই অনুযায়ী কিন্তু ট্রেড বেরিয়েছিল, কিন্তু ভেবেইছিলাম যে এখান থেকে আপ ট্রেন্ডের যে ট্রেডটা বেরোচ্ছে সেটা কিন্তু বেশিক্ষণ সাস্টেন করবে না, কারণ প্যাটার্ন অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে যেরকম মুভ অলরেডি এতদূর পর্যন্ত দিয়েছিল তো সেটা দেখে বোঝা যাচ্ছিল যে এখান থেকে গ্যাপ আপ হতে পারে, হওয়ার পর এইখান থেকে কিন্তু বাজারের মধ্যে সেল দেখতে পারেন। কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের যেহেতু সিচুয়েশন থাকবে সুতরাং ফ্ল্যাট খুলে উপরের দিকে কিছুটা তারপর তলার দিকে কিছুটা এরকম করতে করতে কিন্তু সেকেন্ড হাফ বেরিয়ে যাবে, এটাই কিন্তু ভেবেছিলাম। তারপর এখান থেকে হয়তো নেক্সট ডে একটা বড় সড়ো সেল আসতে পারে, সেটা কিন্তু হয়নি। একটা বাজারের সেন্টিমেন্ট কাজ করেছে ইউএস ইলেকশনের, আর এখান থেকে উপরের দিকে মুভ, তলার দিকে আবার কিছুটা রিট্রেস করার পর আর সুইং লো ব্রেক করেনি, এখান থেকে কিন্তু নয়েজ ক্রিয়েট করতে করতে আবার বাজার উপরের দিকের জন্য মুভ করেছে। এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এটা সেন্টিমেন্ট বেস ট্রেড ছিল। তো কালকের দিনে আগামীকাল যদি সেলিং আসে সেইটাই কিন্তু অপেক্ষা করছি, প্যাটার্ন ওয়াইজ কিন্তু আসা উচিত। এবার টেকনিক্যাল মুভের কথা তো এটা গেল, এবং সেন্টিমেন্ট বাজারের মধ্যে কাজ করে সেন্টিমেন্ট অনুযায়ী কিন্তু 24,500-র ওপরে যেখানেই খুলুক, 24,550-ও খুলতে পারে, 24,600-তেও খুলতে পারে, 24,650-এও খুলতে পারে। সেটা মার্কেটে কিরকম আজকে ইউএস এর মার্কেট কিরকম রিয়াক্ট করে তার উপর ডিপেন্ড করবে। তো সেইটা অনুযায়ী যদি দেখা যায় যে 24,550-600-র কাছাকাছি খুলেছে তাহলে হয়তো গ্যাপ আপ যে জায়গাটা সেটা তো তৈরি হলো, কিন্তু 24,500-র পর থেকে 600 পর্যন্ত যে ক্লিন একটা 100 পয়েন্টের মুভমেন্ট সেইটা হয়তো আপনারা ক্যাপচার করতে পারবেন না। কারণ ইন্টারনেট ট্রেড করতে গেলে এখানে বাজারের মধ্যে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খুলে এই লেভেলটাকে ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে 500-র উপর থেকে আপনারা কিন্তু 100 পয়েন্টের জন্য একটা ট্রেড নিতে পারেন, কারণ এখান থেকে কিন্তু 100 পয়েন্টের আগে কোনো রকম রেজিস্ট্যান্স বাজার ফেস করবে না। সুতরাং 500-র উপরে কিন্তু 600-ই পাবেন। যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপ ওপেনিং হয়ে গেছে 600-র কাছাকাছি,
তারপর দেখতে হবে যে বাজার একটা ডিপ নেবার পর আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে উপরের দিকে যাচ্ছে কিনা। যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে উপরের দিকেই আবার মুভমেন্ট পাবেন, আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্য সুইং লোটা ইন্ট্রাডেতে যখন ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট পাবেন। আর যদি এই লেভেলটাকেই না ব্রেক করতে পারে, যেটা হচ্ছে 24,539 বা 500, এই জোনটাকেই যদি ব্রেক না করতে পারে, ডাইরেক্ট যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে আলটিমেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মানে এতদূর পর্যন্ত। আবার এই 24,000 এই লেভেলটাকে 24,400 এই লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে তলার দিকে হচ্ছে 24,300। এবং এটা যদি ফার্স্ট হাফে হয়ে যায়, তারপর প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে বাজার এখান থেকে কিরম ধরনের ট্রেড করছে। যে এখান থেকে যদি রিভার্সাল কোনো রকম ট্রেডের প্যাটার্ন তৈরি করে, তাহলে সেক্ষেত্রে রিভার্সাল ট্রেড হবে। আর যদি কন্টিনিউশন ট্রেডের জন্য কোনো প্যাটার্ন তৈরি করে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু আরো তলার দিকে পড়বে এবং স্ট্রেট কিন্তু অনেকটা বড় মুভমেন্ট কালকের দিনে আপনারা পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।